रोज़े महशर दस्त अपने से
पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना কেছে গো ওই জমিনে বুঝবে মনের বেদনা আরে বুঝবেন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনা मुशअल दिल की जलती है ठंडी हवाएं चलती है मुशअल दिल की जलती है हसरत दिल की निकलती है हसरत दिल की निकलती है खुशियाँ पहलू बदलती है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जिसमें से हो जब जाने जुदा हमको मिले फिर दोस्त में जा जिसमें से हो जब जाने जुदा हमको मिले फिर दोस्त में जा लौटे हम गुर्बत की मज़ा लौटे हम गुर्बत की मज़ा आपकी है आए महबूब खुदा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अम्मा बाद আজকের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত সম্মানিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এখানে উপস্থিত বাবার বয়সী মুরব্বিয়ানে আযম যুবক ভাই বন্ধুরা
বিশেষ করে পর্দা থেকে শুননেওয়ালা আমার পর্দানিশীন মা ও বোনেরা, সবার খিদমত আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে দিন হিসাবে বা যে দিনের সম্মান জানাইয়া আজকের এই আয়োজিত মহফিল করা, এই মহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরাও এই জায়গায় আসার এবং বসার তৌফিক দান করছেন। তাই সবে একবার আল্লাহর দরবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকে জানি পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ 18,000 মখলুক সৃষ্টি করছে। কিতাবের মধ্যে দেখছি যে ছোটকাল থেকে শুনছি 18,000 মখলুকাত। তবে এই 18,000 মধ্যে আল্লাহ সীমাবদ্ধ রাখছে না, যে 18,000 নিয়ে যে আল্লাহ এখানে স্মর মারি দিয়েছি বলে 18,000 হইয়া না। কিতাবের মধ্যে দেখছি যে অগণিত অসংখ্য মখলুকাত আল্লাহ পৃথিবীর সৃষ্টি করছে। যত মখলুক আল্লাহ সৃষ্টি করছে প্রত্যেক মখলুকে আল্লাহ আল্লাহ করে, সুবহানাল্লাহ। প্রত্যেক মখলুকে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ রাখে। এই প্রত্যেক মখলুকে যখন আল্লাহ আল্লাহ করে, আল্লাহ রাখে, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে দুইটা জাতরে আল্লাহ আলাদা করে লেছেন, একটা জিন্নাত আর একটা ইনসান। এই দুইটা জাতরে আল্লাহ আগলাই লেছেন বাকি মখলুক থেকে। এখানে কোরআন শরীফে আল্লাহ কইরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কইরা জিন্নাত আর ইনসান এই দুইটা জাত ইল্লা হরফে ইস্তিসনা নিয়ে কইরা শুধু একমাত্র আমার ইবাদত করা লাগে। এতে একটা জিনিস বোঝা গেল যে মানুষে আর জিন্নাতে হয়তো শুধু আল্লাহর ইবাদত করেন, বাকি কেউ আর করেন না। ওলা কথা বোঝা যায় না। কিন্তু কোরআন শরীফও আবার আল্লাহ কইরা বলে বাকি সমস্ত মখলুকাতই আল্লাহর ইবাদত করে। আল্লাহর হাবিবর হাদিসে মুবারাকা দ্বারা প্রমাণ যে বাকি সমস্ত মখলুকে আল্লাহর ইবাদত করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জাতের কথা আল্লাহ কোরআন শরীফে আলাদা করলেন। এই জিন্নাত আর ইনসানকে আল্লাহ কোরআন শরীফে আলাদা করে কইলেন বলে এরা খালি আমার ইবাদত করা লাগে। বলে আল্লাহ এই দুই জাত রেখেনে কইছেন, বলে এই দুই জাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন তার ইজ্জত তার শান রে বাড়াইবা। মানুষের সম্মুখে যে শান আর মান বাড়াইবা, এই যে ইবাদত যেটা হইব, অন্য মখলুকের এই ক্ষমতা বা এই পাওয়ার থাকতো না। জিন্নাতর মধ্যেও কিন্তু আল্লাহর শান বাড়াইবার জিন আসুন না, আসুন ইনসানের মধ্যে আছে। কিন্তু জিন্নাত আর ইনসানের মধ্যে থেকে আল্লাহ জিন থেকে ইনসানের ইজ্জত আর সম্মান দুনিয়াত বেশি দিচ্ছে। এই যে ইনসান জাতরে যে আল্লাহ এত সম্মান এত ইজ্জতওয়ালা দিল, আল্লাহ রাব্বুল আলামিন কইরা কিয়ামতের ময়দান হইব, হাসরের ময়দান হইব। এই হাসরের ময়দানের মধ্যে এই দুইটা জাতরে আল্লাহ আলাদা করব। বাকি কোনো জীব জন্তু এই হাসরের ময়দানের মধ্যে থাকতা নাই। তবে এক হাদিসের মধ্যে দেখছি 10টা জন্তু কিন্তু জান্নাতও যাইবা, 10টা জন্তু জান্নাতও যাইব, হাসরের ময়দান না। কারণ হাসরের ময়দানত দুই জাত থাকবা, এক জাত ইনসান আর এক জাত জিন্নাত। কেন বলে এই জিন্নাত আর ইনসানর আল্লাহ বিচার করব, বাকি আর কোনো জীব জন্তুর বিচার নাই। এরারে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামত হওয়ার লগে লগে এরা জমিনও আল্লাহ মিসমার করে নেই। এই জিন্নাত আর ইনসানের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বালা ইজ্জতওয়ালা যে ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা দিছেন, এই ধর্ম এটা আছে ইসলাম। সুবহানাল্লাহ। আমি কোরআন শরীফ থেকে এক আয়াত পড়েছি, এই বিষয়ের উপরে আমি প্রবাদে আলোচনা করি। আর সবচেয়ে সম্মানী জাত ইনসান, যে ধর্ম ইনসানের মধ্যে যে ধর্ম পাইছেন মুসলমান জাতে যে ধর্ম পাইছেন, ধর্ম এটা আছে ইসলাম। এর মধ্যেও আল্লাহ মুসলমানের সম্মান আরো বাড়াইয়া দিছেন। যে মুসলমানের নবী পাইছেন, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী হয়ে থাকছেন ইমামুল মুরসালিন ওয়া ইমামুল আম্বিয়া।
সমস্ত নবীসকলেরও ইমাম, সমস্ত রসুলগণেরও ইমাম। কুল কায়নাতের জন্য আমার নবী রহমত। আমরা কোরআন শরীফ পড়ি, যে কোরআন শরীফ আমার চোখের সামনে আছে, যখন আমরা তিলাওয়াত করি কোরআন শরীফ পড়ি, এই কোরআন শরীফ কান শিফা সমস্ত মানব জাতির লাগেন না। আল্লাহ কোরআন শরীফের অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন শরীফ কান একমাত্র মুমিন জাতি যারা ঈমানওয়ালা যারা, এরা লাগে কোরআন শরীফ কান হইলা থাকছে শিফা। কিন্তু আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ কইরা রাহমাতুল লিল আলামিন, গোটা আলম কুল কায়নাত সমস্ত জীব জন্তুর লাগে আমার নবী তাছেন রহমত হোক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়া সালামে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ লিমা খালাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে খেনে দুনিয়ার জমিন সৃষ্টি করছে। লিমা খালাকতা ইয়া রাসূলুল্লাহ, খেনে আল্লাহ আপনারে সৃষ্টি করলো দুনিয়া। তো নবীজি ফরমাইছেন, লাউলা খালাকতু, যদি আল্লাহ আমারে বানাইতা না, লা খালাকতু সামাআ, লা খালাকতা সামাআ ওয়াল আরদা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র গ্রহ যত যা কিছু আছে কোনো কিছু আল্লাহ সৃষ্টি করলাম না। সুবহানাল্লাহ। এতে একটা কথা বোঝা গেছে যে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। আজকের যে দিন যেটা আমরা ঈদে মিলাদুন নবী হই বা ঈদের একটা দিন হয়, এটার মধ্যে আমরার মাঝে পাটি বিভক্ত হয়ে যায় মানুষ। সেও এটার অতিরঞ্জিত করে, আর সেও আছে এটার একদম ছাড়ি দিয়ে। দোগটা খারাপ, কিন্তু যারা অতিরঞ্জিত করে এরা ইসলামও নিষিদ্ধ, অতিরঞ্জিত ইসলামে পছন্দ করে না। বর্তমানে এই ডিজে বিজে এই সমস্ত জিনিস দ্বারা যেটা বর্তমানে চলে আর এটা ইসলামে পছন্দ করে না, কোনো আলোতে ইসলাম এটাকে পছন্দ করে না। আর রসুল্লাহর জন্মদিন যদি কেউ বিশ্বাস করে না, তাহলে তো আল্লাহ রসুল যখন ফিরিস্তা হওয়া লাগবো। নবীজি মানব রূপী দুনিয়ার জমিনে আইসে, যদি ওয় না আছে তো নবীজি ফিরিস্তা ওলা হইতো না। তা আপনারা নবীজির ফিরিস্তা হইবেন? আপনারা নবীজির ফিরিস্তা হইবেন না। নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের মানুষ রূপে দুনিয়ার জমিনে দিচ্ছেন। এতে বোঝা গেছে আল্লাহ রাসূল দুনিয়ার জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ নবীজির জন্ম হয়েছে। তাহলে একটা প্রশ্ন আইল যে এই দিনটারে আমরা ঈদে মিলাদুন নবী হই কেনে? এটা একটা প্রশ্ন হয় স্বাভাবিক। ঈদ প্রথমে কিছু জিনিস আমরা বোঝার দরকার আছে। এটা মানে আপনারা এই যে এলাকায় গো আমার গাঁও হিসাবে আমি একদম সামলীন ভাষায় সুন্দর করে বুঝাইতাম চাই আর কি। অন্য কোনো জায়গা হইলে অন্য বিষয়ের উপরে আলোচনা করিয়া বা ও বিষয়ের উপরে অন্য ফলে মাতিয়ে হয়তো গেলাম, কিন্তু ইনো আমি সামলীন ভাষায় বুঝাইবার চেষ্টা করবো, আপনারা খেয়াল দিবা আমার ভাই। ঈদ এটা আরবি শব্দ। ঈদ শব্দের অর্থে থাকছে আনন্দ বা খুশি। আনন্দ বা খুশির আরো আরবি শব্দ হল আছে, এখানেও মেসাব বাত আছে, ভুল হইলেও ধরে নিবা। আনন্দ আমরা যে খুশি উদযাপন করি, আনন্দ উদযাপন করি, এই খুশির আরো আরবি শব্দ হল আছে। আর ঈদ শব্দের অর্থ কিন্তু আনন্দ। এখন বোঝা রাখবো কোন সময় ঈদরে ঈদ হিসাবে ব্যবহার করা হয়, আর কোন সময় আরবিতে যেমন আমরা আরো খুঁজে মাসরুরুন মানে খুশ হওয়া, আনন্দ উদযাপন করা, মাসরুরুন। এই যে মাসরুরুন কোন সময় ব্যবহার হয় আর ঈদ কোন সময় ব্যবহার হয়, এটা আমরা বোঝার প্রয়োজন আছে। না করছে আমরা স্বাভাবিকত মানুষে হঠাৎ কোনো মানুষ খুশি হয়, খুশ হয়, হঠাৎ একটা আনন্দ ভোগ করে, মানে হঠাৎ খুশি হয়, ইলায় মানুষ আসেন নেন, হঠাৎ খুশ হওয়া। একজন মানুষে যদি স্বাভাবিকত এখনকার সময় কোনো মানুষে যদি ছেলে সন্তান পায় তে সবচাইতে বেশি খুশ হয় না? আচ্ছা, যে ছেলে সন্তান পাইব এই ব্যক্তি জানেনি বলে আমি ফুয়া পাইব বুঝা, যে ছেলে সন্তানের বাবা হোকা মা হোকা এই জাননি বলে আমি ফুয়া পাইব, আগে থেকে জাননি বলে আমি ফুয়া পাইব। যেদিন ফুয়াবু পাই এদিন তো তাই যাইছেন বলে আমি ফুয়ার বাপ হয়েছি, বললাম আপনার। এখন যদি কোনো ব্যক্তি তার কাছে থাকে না, বাড়ি করে থাকলো না, মনে করো হসপিটালের মধ্যে ডেলিভারি হয়েছে, বাড়ির ব্যক্তি আসলে একজন ব্যক্তি তার বাবারে বাচ্চার বাবারে খবর দিয়া কইছে বলে তুমি একটা ছেলে সন্তানের বাবা হয়েছে। এই ব্যক্তি যখন শুনবো বলে একটা ছেলে পাইছে, তখন এই ব্যক্তি নারাজ হইব না খুশ হইব? কিন্তু হইব নারাজ না খুশ হইব? খুশি হইব। এই যে খুশি এটা করলো, এটা কিনা করলো, হঠাৎ শুনছে খুশির খবরটা, শুনিয়া হে আনন্দ উদযাপন করছে, খুশি বানাইছে।
এটারে আমরা আরবিতে কই মাসরুর। আরেকটা খুশি হয় যেমন আমরা অপেক্ষা করিয়া পাই, অপেক্ষা করিয়া পাই বলে আমরা প্রত্যেকে জানি বলে ঈদুল ফিতর হয় শাওয়াল মাসের 1 তারিখ, অর্থাৎ রমজান মাস শেষ হয় যেদিন পরের দিন কিনা বলে ঈদুল ফিতর। ঈদুল ফিতর পরের দিন হয় না, রোজা মাস শেষ হওয়ার বাদে। এগুলো আমরা ও 8টা ঈদুল ফিতরের খবর পাই কিনা সারা মানুষে জন্মর বাদে সব হুশ হয়েছে থেকে জানি বলে রোজার বাদেও দিন হয়ে থাকছে, মানে রোজার এই দিকে আমরা প্রত্যেকে জানি, মানে হুশ হয়েছে মন থেকে আমরা জানি বলে কিতা বলে শাওয়াল মাসের 1 তারিখে ঈদুল ফিতর, আর জিলহজ মাসের 10 তারিখে থাকছে ঈদুল আযহা। আমরা প্রত্যেকলা জানেন। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার জমিনে তশরিফ আনছেন, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ যে দুনিয়ার জমিনে আইছেন তশরিফ আনছেন, এই দিন আমরা প্রত্যেকে জানি যে আল্লাহর হাবিব রবিউল আউয়াল মাসের 12 তারিখে আইছে। এর কারণে ওই দিন নবীজির জন্ম হয়েছে। এর কারণে এই যে দিন যেটা নবীজির যে জন্মর দিন হিসাবে, কারণ নবীজি না হইলে পৃথিবী সৃষ্টি হইতো না, ও নবীর আগমনের দিন হিসাবে যে আমরা খুশি উদযাপন করি, এই খুশিটারে খোয়া হয় ঈদে মিলাদুন নবী। ঈদ পাইলাম আমরা আনন্দ করা, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত আলোচনা করা। কথা বোঝা যায়? মিলাদ এটা আরবি শব্দ, অর্থ এটা আছে জন্ম বৃত্তান্ত আলোচনা করা। এই কারণে আপনার আমারও মিলাদ হয়। আমরা তো আরবি বাঙালি মানুষের কারণে আমরা জন্মদিন কই, আরবিয়ান মানুষ যারা এর মিলাদ হয়। এখন যদি আমার জন্ম নিয়ে কেউ আলোচনা করে, আমার জন্মটা কিলা হয়েছে, কীভাবে হয়েছে, কেমনে হয়েছে, কোন জায়গাতে হয়েছে, সে উপস্থিত আসলা, ইলা যদি কেউ আমার বর্ণনা দেয়, তাহলে এটা আমার মিলাদ হইল না, আমার জন্ম নিয়ে আলোচনা করা হইল না। ঠিক তদ্রুপভাবে যখন ঈদে মিলাদুন নবী হওয়া হয়, তো বোঝা গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন আলোচনা এই দিনটারে ঈদে মিলাদুন নবী হয়েছে। এখন আরেকটা প্রশ্ন, আমরা স্বাভাবিকত প্রশ্ন হয়, ঈদের দিন হইলে আমরা স্বাভাবিক নামাজ পড়ি না? ঈদের দিন আমরা ঈদুল ফিতর বা ঈদুল আযহা আপনার নামাজ পড়ি না? আমরা সবে নামাজ পড়ি না? কেউ মসজিদ, কেউ ঈদগাহ, যেভাবে আমরা নামাজ পড়ি। এখন তো ঈদে মিলাদুন নবীর দিন তো আলাদা কোনো ঈদের নামাজ পড়া হয় না। একটা প্রশ্ন স্বাভাবিক, এটাও আমি আপনারা দিয়ে যাই। আমি কোরআন শরীফ থেকে এক আয়াত পড়েছি। আমরা মনে হয় যে ঈদ জীবনের মাঝে বছরের মধ্যে খালি 2টা, বলে না, ঈদ শুধু 2টা নয়, ও আয়াত দিয়ে আপনারা মানে প্রমাণ পাইবেন। কোরআনুল কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমায়, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের ধর্ম যেটা আছে ধর্মটারে আমি আল্লাহ পরিপূর্ণ করিয়া দিলাইছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের এই ধর্মের মধ্যে যে আমার তো নিয়ামত আছে, আমার নিয়ামত দিয়ে আমি ধর্মটারে পরিপূর্ণ করে লাইছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ও ধর্মের উপরে রাজি আর খুশি হয়ে গেছি। এই আয়াত কোন দিন নাজিল হইছে? পবিত্র কোরআন শরীফের যত আয়াত আছে সবর বাদেও আয়াত নাজিল হইছে। আয়াত যে সময় নাজিল হইছে, নাজিল হওয়ার পরে এক ইহুদি ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইছে, রে ইবনে আব্বাস, তোমার তার উপরে আল্লাহর পক্ষ থেকে যে কোরআনুল কারীমের আয়াত নাজিল হইছে, রে ইবনে আব্বাস, যদি আমরা তওরাত কিতাবের মধ্যে যদি নাজিল হইতো, তাহলে আমরা ওই দিনটারে ঈদ হিসাবে উদযাপন করলাম। এক ইহুদি ব্যক্তি কইছে, ও আব্বাস, ও ইবনে আব্বাস, তোমরা উপরে যে আয়াত নাজিল হইছে, ইলা কোন আয়াত যদি আমরা উপরে হইতো, ইহুদির উপরে যদি ইলা কোন আয়াত নাজিল হইতো, দিনটারে আমরা ঈদ হিসাবে পালন করলাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, রে ইহুদি, যেই দিন আয়াত নাজিল হইছে ওই দিন অলরেডি 2টা ঈদের দিন আসলো। একটা ঈদের দিনে থাকছে ইয়াউমুল জুমআ, আর একটা ঈদের দিনে থাকছে ইয়াউমুল আরাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা কথা বোঝা গেছে, বুঝে জুমার দিন এটা ঈদের দিন আমরা আগে থেকে জানি, ঈদের দিন আমরা জানি না, জুমার দিন এটা
মুমিন হল লাগে ঈদর দিন ইয়াউমা আরাফা হয়ে থাকছে ঈদর দিন বলে খেনে ইয়াউমা আরাফার ঈদর দিন হইলা আল্লাহর হাবিবর জবান থেকে বার হইছে ইয়াউমে আরাফা ঈদর দিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাত থেকে বাহির করিয়া যখন প্রথমে দুনিয়ার জমিন আল্লাহ দিছিলা দুনিয়ার জমিন যখন আল্লাহ রাব্বুল আলামিন দিলা অন্ধকার জমিন কিতাবের মধ্যে 300 অথবা 350 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ অন্ধকার জমিন রাখছে 300 অথবা 350 বছর পর্যন্ত আল্লাহ আদম আলাইহিস সালাম রে অন্ধকার জমিনের মধ্যে আল্লাহ রাখছে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ এই ঘটনা আপনারা জানা আছে আমি লম্বা ইতিহাস হিসেবে ঘটনা বর্ণনা করি আর না শ্রীলঙ্কার শরণদ্বীপ কইয়া যে জায়গা আসলো শরণদ্বীপের মধ্যে দিছিলা অন্তাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে খান্দিয়া 300 অথবা 350 বছরে খান্দিয়া গিয়া পৌঁছিছেন আরাফার জমিনের মধ্যে আরবার জমিনের মধ্যে যখন গেছেন আরবার জমিনও যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করছেন আয় আল্লাহ আমি আরবার জমিন আয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখছি জান্নাতের চৌকাট লেখা আল্লাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা লইয়া তোমার কাছে দোয়া করিয়া আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তুমি আমার দোয়ারে কবুল করো এর আগে আদম আলাইহিস সালামে আরো একটা দোয়া করেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন প্রথমে তাই নফসর লাগে দোয়া করেছেন রব্বানা যালামনা আনফুসানা আয় আল্লাহ আমি আমার নফসের উপরে অসংখ্য জুলুম করে লইছি আমি আমার নফসের উপরে অসংখ্য জুলুম করে লইছি ওয়া ইল্লাম তাগফির লানা আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন একমাত্র তুমি মাগফিরাত করনেওয়ালা ওয়া তারহামনা লানা আয় আল্লাহ তুমি আমারে রহম করো তুমি মায়া করো ওয়া নাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ যদি তুমি মায়া না করো তুমি মাগফিরাত না করো নিঃসন্দেহে আমি বরবাদ হয়ে যাইমু গিয়া প্রথমে দোয়া করছেন এর কারণে বখন যখন যারা হাজী সাহেব হজর মধ্যে যায় 9 জিলহজ আরফার জমিনের মধ্যে অবস্থান করা লাগে হজর ফরজের মধ্যে একটা ফরজ হইয়া থাকলো আরফার জমিনের মধ্যে অবস্থান করা এখানে গিয়া 2 ওয়াক্তর নামাজ রে একলগে পড়া লাগে যোহর আর আসরের নামাজ একলগে পড়া লাগে এই জায়গা থেকে যোহর আর আসরের নামাজ পড়া লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আরফার জমিনে যদি কোনো মানুষ গিয়া তার কদম রাখিলায় ওই মানুষে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করা লাগে না রে ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে ওই দোয়া ব্যক্তির দোয়ারে আল্লাহ মকবুল করিলায় যেরকম সুবহানাল্লাহ ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ারে আল্লাহ আরবার জমিনের মধ্যে আল্লাহ কবুল করলা এর কারণে ওই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন আলো দেখছেন সূর্যের আলোটা যেই দিন পাইছেন ওই দিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে খুশি হইছেন এবং জঙ্গলের পশু পাখি লইয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে খুশি বানাইছিলা এর কারণে ওই দিনটারে ঈদ ইয়াউমুল আরাফা বা ঈদুল আরাফা হইয়া কয় আদম আলাইহিস সালামের দোয়া করছলা আল্লাহ দোয়ারে কবুল করছলা এই দিনটারে ঈদের দিন কোয়া হয় হযরতে আদম আলাইহিস সালামে ঈদরে উদযাপন করছেন পশু পাখি ওখান হইয়া এর কারণে মুসলমান হল ঈদ হইলেও যে শুধু নামাজ লাগাইলা কোনো বাত নাই ঈদের অর্থ বুঝিলাইলে এটার কোনো বিষয় নাই এটা লইয়া আমরা তর্ক যাওয়া দরকার নাই জানি রাখিও মুসলমান হল আমরা মূল বিষয় আছে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমরা খেনে দিছে কোন কারণে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দিল এই বিষয় নিয়ে আমরা আলোচনা করার লাগে আমার আল্লাহ রাব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমায় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি ইনসান আর জিন্নাত দুইটা জাত আমার ইবাদত করার লাগি পাঠাইছি এই যে কুরআনুল কারীম আপনারা আমার চক্ষুর সামনে দেখিতরা এখানে এমন একটা কুরআনুল কারীম এমন একটা কিতাব পৃথিবীর জমিনের মধ্যে যত কিতাব আদি আছে কোন প্রত্যেক কিতাবের মধ্যে হয়তো যারা লেখক বলাছেন প্রত্যেক লেখকে লিখিছেন বলে আমার যদি কোনো ভুল ভ্রান্তি কিতাবের মধ্যে পাও আর যদি কেউ দরিয়া দিতে পারো তাহলে আমি কৃতজ্ঞতা হব ওরা লেখকরা বেজান কিতাবের মধ্যে লেখা পাইছে কিন্তু এমন একটা কিতাব যে কিতাবে কালামুল্লাহ হয় আল্লাহর কথাবার্তা হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমায় জালিকাল কিতাব লা রাইবা ফি যে কিতাব
সমিদেন পাইছো যে কিতাব ও কিতাবের মধ্যে কোনো সন্দেহ ভুল ভ্রান্তি নাই। এই কিতাবের মধ্যে কোনো ভুল ভ্রান্তি বলিয়া কোনটা নাই। যদি কোনো ব্যক্তি মনে করি যায় যে কোরআন শরীফের মধ্যে ভুল ভ্রান্তি আছে, নিঃসন্দেহে ওই ব্যক্তি কাফির। কোরআন শরীফে যদি কেউ কয় ভুল আছে তাহলে নিঃসন্দেহে ব্যক্তি কাফির। আজ পর্যন্ত কোরআনুল কারীমের এখন পর্যন্ত একটা হরফের কেউ ভুল ধরতে পারছে না। এখনো পর্যন্ত কোরআনুল কারীমের এখনো পর্যন্ত একটা হরফের ভুল বাহন করতে পারছে না, সন্দেহযুক্ত বলিয়া আজ পর্যন্ত বাহির করছে না। ইতিহাস সাক্ষী আছে যত মানুষে ওই কোরআনুল কারীমের ভুল ধরতে চাইছে, যারা কোরআনুল কারীমের ভুল ধরতে চাইছে আগে ওরা ওই ব্যক্তিগুলো আগে কোরআন শরীফে শিখা লাগছে। আর যে ব্যক্তি কোরআন শরীফে পূর্ণাঙ্গভাবে শিখি লাইছে বুঝি লাইছে, নিঃসন্দেহে ওই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করি লাইছে। কোরআন শরীফ বুঝিয়ে আজ পর্যন্ত কোনো ব্যক্তি ভুল ধরা সম্ভব হইতো না, ইসলাম ধর্ম গ্রহণ করছেন। ইতিহাস সাক্ষী আছে কিছুদিন আগে আপনারা খবর পাইছেন ইংল্যান্ডের মধ্যে একজন পাদ্রী বা ঈসাই, একজন মানে তারা কি তেমন ঠাকুর হই না যেটাও ঈসাই যে খ্রিস্টানের যে পাদ্রী যেগুলো আসলো, পাদ্রী একজন খুব বড় ইংল্যান্ডের মধ্যে খুব বড় একজন পাদ্রী। ওই ব্যক্তি কোরআন শরীফ লইয়া বহু 3 বছর পর্যন্ত প্রায় 3 থেকে 4 বছর পর্যন্ত কোরআন শরীফের ভুল ধরার চেষ্টা করছে। এই ব্যক্তি মনে করছে কোরআন শরীফের ভুল ধরতে হইলে আগে কোরআন শরীফ শিখা লাগবো। যেই সময় কোরআন শরীফের ওই আয়াতগুলা পড়া আরম্ভ করছে, এই ব্যক্তি প্রথমে সূরাগুলা পড়া আরম্ভ করছে। যে সময় সূরা ফাতিহা শিখছে, সাথে সাথে ওই ব্যক্তি কইছে আমার দ্বারা কোরআন শরীফের ভুল ধরা অসম্ভব হইব। সাথে সাথে ওই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করি লাইছে। সুবহানাল্লাহ। এই যে কালামুল্লাহ শরীফ আমি আগে কইছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই কালামুল্লাহ শরীফ মুমিন জাতির লাগি শিফা বানাইয়া দিছেন। কিতা শিফা বানাইয়া দিছেন? শিফা কইতে আমরা মনে করি খালি বেমার ঔষধ বলে না। শিফার তাফসীরের মধ্যে তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আমি দেখছি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শিফার তাফসীর করেন কইতে একজন মানুষের শারীরিক সুস্থতা, একজন মানুষের চলন চহি এবং তার চলাফেরা করতে পারিবারিক অসুবিধা, যত ধরনের অসুবিধা আছে প্রত্যেক অসুবিধার সমাধান আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম প্রত্যেক সমস্যার সমাধান বানাইয়া আল্লাহ নাযিল করছি। প্রত্যেক সমস্যা সমাধান হিসাবে আল্লাহ কোরআন শরীফে নাযিল করছে। এই কোরআন শরীফ আল্লাহ কইরা হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ এখানে নাযিল করছে। আল্লাহ কইরা হুদাল লিল মুত্তাকিন, যার অন্তর আল্লাহর ডর আছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, এরারে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক রাস্তা দেখাইতো। এই কোরআন শরীফে সঠিক রাস্তা দেখাইব যারা অন্তর আল্লাহর ডর ভয় আছে। মুত্তাকির বর্ণনা প্রথমে কোরআন আয়াত দিয়ে বুঝিবাদে আমি হাদিস দ্বারা আমি আপনারে বুঝাইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকির বর্ণনা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ দ্বারা দিয়া দিতরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়ব বিশ্বাস করে, গায়ব যারা বিশ্বাস করে, যারা গায়বের উপর যারা ঈমান আনলো, ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ আদায় করলো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যারা আল্লাহ রিজিক প্রদান, যারা আল্লাহ রিজিক দিয়েছে তার রিজিক থেকে যে ব্যক্তি খরচ করলো, তা সদকা খয়রাত করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা এরা হইয়া তাকসুল মুত্তাকিন। দুরূদ পড়া সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মুত্তাকি বা পরহেজগার যদি আমরা বুঝতে হয় তাহলে আল্লাহ রাব্বুল
পবিত্র কালামুল্লাহ শরীফ দ্বারা বর্ণনা দিয়ে দিতরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে বিশ্বাস করলো। এখন গায়ব কিতা ও আয়াতের তাফসীর করেন তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন মুআল্লি শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীর করছেন গায়ব কি জিনিস বলে গায়ব এটা থাকছে আমরা অদৃশ্য অদেখা যা জিনিস এটারে আমরা গায়ব কই, লুকাই যেটা আমরা চক্ষু দিয়ে দেখতে পাই না এটা গায়ব। এখন গায়বের মধ্যে কিতাবে কোন জিনিসের উপরে আমরা ঈমান আনা লাগবো, বিশ্বাস করা লাগবো বলে আমরা কবরের ভিতরে কিতা ঘটনা ঘটিছে আমরা জানি না। দেখছেন সব দিয়া কোরআন হাদিস দ্বারা যা শুনছি বা জানছি এটাও চক্ষু দিয়ে আমরা কোনোদিন দেখছি না। মিজানের মধ্যে ঘটনা, মিজানের মধ্যে কিতা হইব এটা আমরা জানি না। কোরআন শরীফ দ্বারা যা শুনছি বুঝছি, কিন্তু বাস্তবে আমরা চক্ষু দ্বারা বুঝতাম পারি না, আমরা আল্লাহ দেখতাম পারি না। আল্লাহ রব্বুল আলামিন আমরা ঈমান আনছি, বিশ্বাস করছি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনারা কেউ স্বচক্ষে দেখছেননি? দেখছেন এই যে আল্লাহ রাব্বুল আলামিন রে আমরা স্বচক্ষে দেখছি না, ও আল্লাহ বিশ্বাস করা, আল্লাহরে মানা, আল্লাহর হাবিব আমরা স্বচক্ষে দেখছি না, আল্লাহর হাবিবরে বিশ্বাস করা, ফেরেশতা বল আমরা স্বচক্ষে দেখছি না, ফেরেশতা বল বিশ্বাস করা, এই যে কিয়ামত হাসর মিজান এই ধরনের জিনিসগুলো যেগুলো আছে এটা বিশ্বাস করা, এই যে বিশ্বাস করা যেটা এটা তাকসে গায়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা প্রথমে যারা গায় বিশ্বাসী এরা হইয়া তাকসুল মুত্তাকিন। এখন যদি কেন আমি আপনারা জিজ্ঞাসা করি বলে আপনারা কবর মিজান হাসর এটা মানননি, আপনারা কেটা কইবা? কেউ কইবা যে আমরা মানি না, মানি না, কিন্তু প্রত্যেকে কইবা আমরা মানি যে আমি কিন্তু কোরআন শরীফ দ্বারা দলিল দিয়ে আপনারা যাইব। এখানে অসংখ্য মানুষ আছেন কিন্তু কোরআন শরীফের ক্ষেত্রে বোঝা যায় এরা হাসর মিজান মানে না। কিতা এরা কোন কোন মানুষ? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ছোট্ট একটা সূরারে আল্লাহ নাজিল করিয়া দিয়েছে, সূরার নাম হয়ে থাকছে সূরা মাউন। কিটা সূরা মাউন? আরাইতাল্লাযী সবাই পারিনি আমরা? আরাইতাল্লাযী সবাই পারিলেন? সবে আমরা পারি সূরা মাউন। ও আয়াত কোরআন শরীফের মধ্যে সূরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ডাকিয়া কইল নবী মুহাম্মদ ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি এরারে দেখছনি যারা কিয়ামতরে বিশ্বাস করে না। আল্লাহ কইতরা নবীজি তুমি তারারে দেখছনি যারা কিয়ামত বিশ্বাস করে না, কবর বিশ্বাস করে না, হাসর যারা বিশ্বাস করে না এরারে তুমি দেখছনি। যদি না দেখো তাহলে দেখি আলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এরা ওগুলো মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে এতিমরে মায়া করে না, যারা এতিমরে যারা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমরে গাড় ধাক্কা দেয়, এতিমরে যারা দূরে সরাইয়া রাখে, এতিম অখলরে যারা মায়া করে না, দূরে সরাইয়া রাখে, এরা যারা মহব্বত করে না, খাদ্য খাওয়ায় না, খাদ্য দেয় না। আল্লাহ তান পবিত্র কালামুল্লাহ শরীফ দ্বারা কইতরা এই যে মুজে কিয়ামত হাসর দে বিশ্বাস করলো, এই কিয়ামত হাসর বিশ্বাস করা তার দুই টুটোর মধ্যখান। কোন জায়গা? ও দুই টুটোর মাঝে বলে আমি হাসর কিয়ামত বিশ্বাস করি দুই টুট দিয়া, অন্তরের মধ্যে তার কিয়ামত হাসর এখনো পর্যন্ত বিশ্বাস হইছে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিম অখলরে যারা মায়া করে না, খাওয়ায় না, এতিম অখলরে যারা মহব্বত করে না, এতিম অখলরে যারা দূরে সরাইয়া রাখে, এতিম অখলরে যারা গাড় ধাক্কা দেয়, এরা কিয়ামত বিশ্বাস করে না। ও মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন দোয়া করি, আমি দোয়া করতে সময় আমার দিল কান কোনো সময় নরম হয় না। ইয়া রাসূলুল্লাহ আমি আগে যখন দোয়া করতাম তখন আমার দিলটা নরম হইতো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এখন যখন দোয়া করি আমার দিলটা নরম হয় না, শক্ত মুখা লাগে। ইয়া রাসূলুল্লাহ আমার মনে মনে গুমান, আমার মনে মনে বিশ্বাস, আমার দোয়াগুলো আল্লাহর দরবারও কবুল হয় না। আপনি এমন কোন আমল আমারে কইয়া দেখা যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়ার দিল খানটা নরম করিয়া দেন। সাহাবী কি আল্লাহ রাসূল রে কইতরা আমার দিল কান নরম হয় না, আমি দোয়া করলে আমার মনে হয় যে আমার দোয়াগুলা কবুল হয় না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তুমি এক কাজ করিও বলে কোনো এতিম মিসকিনর দ্বারা যাইও, কোনো এতিমর দ্বারা যাইও, আর এতিম মিসকিনর কাছ থেকে তার খবর গুলা লইও। এতিম মিসকিন রে মায়া করিও, সব সময় এতিমর হাতর মধ্যে, এতিমর মাথার মধ্যে তোমার হাত খান্তা রাখিও। আচ্ছা, আল্লাহর হাবিবে কইতে পারেন না বেশ করে তাহাজ্জুদ পড়িও, কইতে পারতা না? বেশি করিয়া নফল নামাজ পড়িও, বেশ করে নফল রোজা ধরিও, তাসবিহ তিলাওয়াত করিও না। কইয়া আল্লাহ রাসূলে ফরমাইতরা তুমি কিতা করিও, তোমার দিল নরম হইব একমাত্র এতিম মিসকিনর দ্বারা যাইও। ভাই মুসলমান, দুনিয়ার জমিন আপনারা আছেন, কোন এতিমর দ্বারা যদি আপনারা বইতা হলে বুঝবা দুনিয়ার জমিন আপনি কোন জায়গাত আছেন, সেই বাচ্চারে আল্লাহ কোন জায়গাত রাখছে। দুনিয়ার জমিন যদি কোনো মানুষ সব সময় এতিমর লগে উঠা বসা করে, জানি রাখিও আল্লাহ রাব্বুল আলামিনে ওই ব্যক্তির দিল তাকিয়া যত ধরনের অহংকারী আছে প্রত্যেক অহংকারীরে আল্লাহ মিঠাইলা। এক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল ইসলামে আফজাল, ইসলাম সবচাইতে ভালো কাজ কোনটা, সবচাইতে ভালো আমল কোনটা ইসলামের মধ্যে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন তুতিমুস তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহ রাসূলে ফরমাইতে বুকাশি যারা মানুষ দেখবায়, বুকাশি মানুষের খাদ্য খাওয়ানি ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ। আর একটা ভালো কাজ আল্লাহ রাসূলে ফরমায় ওয়া তাকরাউস সালাম, বেশি বেশি করিয়া সালাম দেওয়া। আল্লাহ নবী ফরমায় আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, একজনকে চিনো অথবা না চিনো, চক্ষুর সামনে লাগছে কোন একজন মুসলমান ব্যক্তি আগিয়া যাইতরা, তানে বেশি করিয়া আপনি সালাম দিবা। ভাই সালাম এত মকবুল এক জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে মকবুল দোয়ার মধ্যে একটা দোয়া হইয়া থাকলো, কোন ব্যক্তি যদি সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোন ব্যক্তি যখন সালাম দিল আরেকজন মুসলমান রে আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষণ, ওই ব্যক্তি লগে লগে সালামের জবাব দিতরা ওয়া আলাইকুম আসসালাম, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষণ। আল্লাহর হাবিব ফরমায় মুমিনে যখন সালাম দেওয়া হয়, এক মুমিনে যখন আরেক মুমিন দে সালাম দে, তখন ফেরেশতা বলে সাথে সাথে আমিন কয়। আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যখন ফেরেশতা বলে আমিন কয়, আপনার দুই কান্দে যে দুই ফেরেশতা আছেন কিরামান কাতিবিন, যে দুই ফেরেশতা টান লগে আমিন কয়, টান আমিন আর দুনিয়ার জমিনের যত ফেরেশতার আমিন একসাথে যদি মিলে যায় গিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়া এবং আখিরাতে আল্লাহ উজালা করিয়া দিলা। এক সালাম দেওয়া কঠিন কোনো আমল নেই, পঞ্চায়েত সালাম দেওয়া কঠিন নি, কোনো কঠিন কাম না। এখন তো সারা আমরার বড় মানুষই, আমি মেসাব মানুষ হয়ে গেলাম করি মনে করি খালি হেই না আমারা সালাম দিতা, এটা হলো সবচেয়ে বড় বদ আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহর হাবিবর খুব মায়ার এক সাহাবী, রাস্তার দ্বারা লুকাইয়া রইতা। আল্লাহর হাবিবে যদি দেখিলেন তাহলে নবীজি আগে সালাম দিলেন আবু হুরায়রারে, নবীজি আগে সালাম দিলেন সাহাবীরে, তাই দ্বার লুকাইয়া বই থাকতা খেনে যাহাতে তাই আগে সালাম দিতে পারেন রাসূলুল্লাহ রে। অথচ কোন যদি সাহাবা বল দেখতা সাহাবায়ে কেরাম হলে লুকাইয়া রইতা যাহাতে তারা নি আগে সালাম দিতে পারেন। আজকে আমরা অতখানি ইলম হাসিল করলাম কিনা, আমরা সামান্য জ্ঞান অর্জন করলাম কিনা, সামান্য টেকা গড় হইল কিনা, আমরার কাছ থেকে সালামিকাগুলা উঠি গেছে গিয়া, উঠি জানান এখন এটা নাই বলে হেই বড় বাবু থানে আগে দে, হেই হুজুর থানে দেই বলে না, হুজুরেরও দায়িত্ব আছে আগে সালাম দিতা। একজন মুমিনে যদি সালাম জানে না, হুজুরে সালাম দিয়া তারেও তো সালাম শিক্ষাটা দিতা। এটাই তো রাসূলুল্লাহর আদর্শ, এটাই রাসূলুল্লাহর আদর্শ। ভাই মুসলমান হল দুনিয়ার জমিনের মধ্যে আমি খোয়াত আসলাম কিয়ামত দ্বারা অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইয়াতীম রে দূরে সরাইয়া রাখে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যারা মিসকিন রে খাদ্য দেয় না, যারা মিসকিন রে খানি খাওয়ায় না, জানি রাখিও দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো ব্যক্তির ধন দৌলত থাকে, সম্পত্তি থাকে, আর এরা যদি মিসকিনের খাদ্যটা দেয় না, মিসকিন রে যদি খানে খাওয়ায় না, এখন মিসকিনের খাদ্যকে যাওয়া মিসকিন কারা তার বর্ণনা লম্বা হয়ে যাব গিয়া, ওটা মিসকিনের বর্ণনা আমি আপনারা সম্মুখে তুলিয়া দিয়া
আমরার উপরে ইসলামী 5টা ফরজ আছে জানেন 5টা একজন মানুষ যদি পূর্ণাঙ্গ মুসলমান হইতো তার 5টা তার উপরে ফরজ আছে একটা ফরজ আছে কলিমা ঈমান আনা আল্লাহ বিশ্বাস করা আল্লাহ রাসূলকে বিশ্বাস করা পয়লা মোটা যখন মানুষে কলিমা পড়ি লইও কলিমা পড়ার বাদে তার উপরে আর 4টা ফরজ থাকে 4টা ফরজের মধ্যে 2টা ফরজ একটা নামাজ আর একটা রোজা এটা কুল আম মুমিন মুসলমানের লাগি ধনী গরিব খালা হোক দলা হোক সব ধরনের মুমিন মুসলমানের লাগি নামাজ এবং রোজা আছে ফরজ কোন ক্ষেত্রে নামাজ ছাড়া যায় না ছাড়া যায় মহিলা হলর কোন এক বেমার হইলে মাস একটা বেমার আছে না তারা ও বেমারের মধ্যে নামাজ ছাড়া কিন্তু এটা খোঁজা ধরা লাগে আমরা এটা মানে সারণ ঠিক আছে তবে বাদে এটা খোঁজা ধরুন না খুব কম ধরুন নমাজও মাফ নাই যদি নমাজ ছুটি যায় এই বেমার অবস্থায় এর বাদে এটা খোঁজা ধরা লাগবো কিন্তু রোজা অবস্থায় যদি কোনো মানুষের রোজার মাস রোজা যদি ওই যায় গিয়া রোজা ছাড়ি দিয়ে এটার খোঁজা ধরা মানে নমাজ যদি ছাড়ি দিয়ে তাহলে নমাজটা খোঁজা করা লাগতো না কিন্তু রোজা যদি ছুটি যায় তাহলে রোজাটা খোঁজা ধরা লাগে রোজা খোঁজা ধরা লাগে বেটিন্তর আর বেটাইন্তর লাগে নমাজও সময় মাফ যে সময় একজন মানুষ একবারে গিয়া শেষ পর্যায়ে গিয়া পৌঁছা যায় যারে আমরা আরবি ভাষায় হয় শেখে পানি ও বেমারি খোয়া হয় যে বেমারি শেষ সক্রান্ত হালতর মধ্যে ওই ব্যক্তির বাঁচিবার কোনো উপায় নাই ইলা যদি কোনো ব্যক্তি বেমারি হয়ে যায় বেহুশ হয়ে যায় অথবা কোনো মানুষ পাগল মজনুন থাকে ওই ধরনের মানুষের লাগি নমাজ মাফ আছে হুশ বুদ্ধি যত সময় পর্যন্ত মানুষের আছে কোনো মানুষের লাগি নমাজ মাফ নাই রাসূলুল্লাহ ফরমাইতরা এক ওয়াক্তের নামাজ যদি কোনো মানুষে ছাড়ে তাহলে 2,88,00,000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার দিন আছে দুনিয়ার দিন হিসাবে এই হিসাব করলে 2,88,00,000 বছর আল্লাহর হাবিব ফরমায় ও সাহাবায়ে কেরাম বল জানিয়া লও দুনিয়ার যে 24 ঘন্টায় যে আমরা একদিন মনে করি খালি হাসরের ময়দানের এই যে 24 ঘন্টায় 1 সেকেন্ড হইব কত সময় দুনিয়ার 24 ঘন্টায় যে আমরা একদিন মনে করি হাসরের ময়দান ওই 24 ঘন্টার এই যত সময় আছে এটা 1 সেকেন্ড এই 1 সেকেন্ডের তুলনায় 2,88,00,000 বছর পর্যন্ত একজন ব্যক্তি এক ওয়াক্তের নামাজ তরক করলে ছাড়িলে জাহান্নামের আগুনে জ্বলিত জানি রাখি কিয়ামত যারা বিশ্বাস করে না আমি এই যে ওয়াদ আসলাম মিসকিন কারা কোন কোন মানুষ আল্লাহ পাক যে আমরা 5টা ফরজ আছে 5টা ফরজ মধ্যে 2টা প্রত্যেকর লাগি আর 2টা হইয়া থাকছে যারা মালিকের হিসাব ধনী মানুষ হজ আর যাকাত এই হজের ক্ষেত্রে আরো কঠিন আরো মাসলা আছে আরো পুরো লম্বা যাকাতের ক্ষেত্রে দুই মানুষে কতটুক সম্পত্তি হইলে একজন মানুষে যাকাত দিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা বা ফিকহর মাসলা মতে আমরা আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফিকহর মাসলা মতে হইয়া থাকলো 52 তোলা যদি রূপার পরিমাণ খেউরর ঘর সম্পত্তি থাকে এই সম্পত্তি যদি কোনো মানুষের ঘর তাকিয়া থাকে জরুরত বাদে এই সম্পত্তি তাকি যায় তাহলে তার উপরে যাকাত ফরজ হয়ে যায় 52 তোলা যদি রূপার পরিমাণ খেউরর ঘর সম্পত্তি থাকে জরুরত ব্যতীত এই জরুরত থাকে এগুন কিন্তু তার যাকাত দেওয়া লাগবে তার উপরে যাকাত ফরজ হয়ে যায় এখন দেখা যায় ম্যাক্সিমাম মানুষের উপরে যাকাত ফরজ বেশি অংশে মানুষের 52 তোলা রূপা 1000 করে যদি তোলা হয় তাহলে 52,000 টাকা যদি কোনো মানুষের কাছে থাকে এই 52,000 টাকা যদি কোনো মানুষের কাছে থাকে যার জরুরত বাদে তাহলে কতটা তার উপরে যাকাত ফরজ হয়ে যায় এই তুলনায় হিসাব করলে বর্তমান সময়ে মানে 70% 70% মানুষের উপরে যাকাত ফরজ করছে এই যে যাকাত যেটা এটা খার হক হয়ে থাকছে যাকাতটা এটার বর্ণনা আল্লাহ রাসূলে দেয়া কইছেন এটা থাকছে যারা মিসকিন এটা থাকছে যারা মিসকিন এই মিসকিনের হক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ খেউরে ধন দৌলত দিছে এটা পরীক্ষা করার লাগে আর খেউরে আল্লাহ গরিবি দিছে এটা পরীক্ষা করার লাগে যারা আল্লাহ গরিবি দিছে গরিব গুড়া মানুষের আল্লাহ কোন ধরনের পরীক্ষা ফল করে বলে গরিব গুড়া মানুষের আল্লাহ ও ধরনের পরীক্ষা করে ধৈর্য শক্তি সবরের ধৈর্য শক্তির আল্লাহ পরীক্ষা করে একজন মানুষ যদি সে কোনো বিপদগ্রস্ত হয়ে গরিবের মধ্যে পড়ে যায়
ওই ব্যক্তি কি আল্লাহর উপরে কি পূর্ণাঙ্গ বিশ্বাসী, আল্লাহর উপরে কি ভরসাকারী। এই পরীক্ষা নিতে গিয়ে আল্লাহ কোনো মানুষের গরিব দিয়ে আল্লাহ পরীক্ষা করে। কোরআনুল কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাসী হয়ে যায় গিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই গুরু মানুষরে কামিয়াবি দান করিলায়। যারা আল্লাহর উপরে বিশ্বাসী হয় এরারে আল্লাহ কামিয়াবি দান করে। তে গরিবি দিয়ে আল্লাহ কোনো মানুষের পরীক্ষা করলো এই ধরনের ধৈর্য শক্তির। আর যারা ধনী মানুষ আছেন তারারে আল্লাহ পরীক্ষা করে ধন দৌলত দিয়া। ধনী যারা মানুষ আছেন এরার ঘরের মধ্যে আল্লাহ গরিবর হক রাখে, গরিবর হকটা ধনীর ঘর দিয়া চায়। ধনীয়ে তার পরিপূর্ণ হালতে হিসাবটা করিয়া গরিবর হক যেটা আছে মিসকিনের হকটাকে বার করিয়া দে। এটাও আল্লাহ কিন্তু পরীক্ষা করে। জানি রাখিও দুনিয়ার জমিনের মধ্যে আপনারা দেখতে পাইবা এক সময় যদি কোনো মানুষ এক সময় আসলো আমরা এই এলাকার মধ্যে অসংখ্য ধনী মানুষ, বিরাট জমি জমাটলা মানুষ, জমিদার প্রকৃতির মানুষ, কিন্তু এখন গুরু যুগ আলাউলাদর সময় আইছে। এখন দেখা যায় এরার সমস্ত জমি জায়গা বিক্রি করিয়া এরা স্বাভাবিক পর্যায়ে গিয়া পৌঁছিয়া আসছে। আসুন নিলা আর কোনো মানুষ আসলো একদম নিম্ন স্তরের মানুষ, একবারে রক্ত খাইলে আরো রক্ত পাইছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আল্লাহ অসংখ্য দ্বন্দ্ব দৌলত দিয়া মালামাল করি লাইছে। আসুন দিলা পাওয়া যায় না। এই যে দৌড় মানুষ আল্লাহ পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহর হাবিবে ফরমাইতরা দুনিয়া যেমন দিন আর রাইতে বেশ কম, জেলা রাইত হলে অন্ধকার হয়, দিন জেলা আলোকিত হয়ে যায়, ওভাবে আল্লাহ মানুষের জীবন রাখছে। এক সময় মানুষের জীবনের সৌন্দর্য থাকবো আল্লাহ দ্বন্দ্ব দৌলত দিয়ে আল্লাহ রাখবো, সুখ শান্তি দিয়ে আল্লাহ রাখবো। আর আরেকটা জীবন রে আল্লাহ বড় কঠিন পরিস্থিতির মধ্যে ফেলাইয়া রাখবো। দুটা জীবনটা থাকছে আপনার আমার লাগি পরীক্ষা। এই মিসকিন যারা মিসকিনে দেখছেন ম্যাক্সিমাম যারা মাদ্রাসার ছাত্র যারা আছেন, অথচ আমরা এলাকার মধ্যে যারা মালিক এনে সাব নাই। কোনো ব্যক্তি যদি সে খুব বেশি গরিব থাকে এরা যে কিছু আমরা মনে করি কেউর মা বা বাপ যদি কোনো বাচ্চার মারা যায় এরা হয়তো এতিম মিসকিন বলে না। কোনো ব্যক্তি যদি এখানে গরিব থাকে নিতানে নিত খায়, অথবা কোনো ব্যক্তি যদি তার স্বাভাবিক দিন যাপন করিয়া যায়, কোনো ব্যক্তি ইলা আছে তার হয়তো কোনো হাত পাও এখন মারা আছে, হয়তো আওলাদ আসেন, আওলাদ দিতে এখনো পর্যন্ত বড় হইছেন না, এই ব্যক্তি দিনদার করিয়া খান, এরাও কিন্তু মিসকিনের লিস্ট পড়ে যায়। এই ব্যক্তি যদি ঋণদার হয়ে যায় আল্লাহ নবী ফরমায় ওই ধরনের মানুষের ঋণ মুক্তি করে দেওয়া, আপনার যাকাতের মাল দেখে আইলার ঋণ মুক্তি করিয়া দেওয়া পৃথিবীর জমিনের মধ্যে উত্তম কাজের মধ্যে একটা উত্তম কাজ, বালা কাজের মধ্যে একটা বালা কাজ। যদি কোনো ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারে না আর যদি কোনো ব্যক্তির যাকাত ফরজ ওই ব্যক্তির দয়া করিয়া তার যাকাতটা দিয়া যদি ওই ব্যক্তি ঋণ পরিশোধ করিয়া দিলায় নবীজি ফরমাইতরা এই ব্যক্তি পৃথিবীর জমিনের মধ্যে যে ভালো কাজের থেকে একটা ভালো কাজ করলো। এখন যারা উপরে যাকাত ফরজ হয়েছে এরা যাকাত দিত, যাকাত দেওয়া লাগবো। হজ যারা উপরে ফরজ হয়েছে যারা হজ যারা ফরজ হয়েছে হজ করা লাগবো। জানি রাখিও যাকাত আর ফরজ, যদি কোনো মানুষে যাকাত দেয় না তার ফরজ রে পরিপূর্ণভাবে আদায় করলো না। এখন দেখবা যারা যাকাত দেয় আর একটা মাসলা মনে হয়েছে বইয়া দিয়া, যারা যাকাত দেয় না মানে মানুষের মধ্যে কিছু ধরনের মোটিভাইট কিছু চিজ মানে সিস্টেম আইছে, তারা কিছু সিস্টেমে এখন যাকাত দেওয়া আরম্ভ করছে। জানি রাখিও যাকাত যদি নয় আপনি জিনিসের মাধ্যমে যাকাত রে আদায় করেন, এই জিনিসের মাধ্যমে যদি যাকাত আদায় করেন আর একজন ব্যক্তিরে যদি যাকাত দেন সে যদি খুশ হয় না আপনার যাকাতটা আল্লাহর দরবারের মধ্যে কবুল হয় না। কারণ কিটা বলে যাকাত থাকছে একজন গরিবের হক আপনার ঘরে রাখা। যেভাবে একজন মানুষে যদি আমার কাছ থেকে 500 টাকা ঋণ নেয়, একজন মানুষে যদি আমার কাছ থেকে 500 টাকা ঋণ নেয় আর সে কয়েকদিন বাদে যদি আমার আপেল আঙ্গুর আনিয়া যদি দিয়া হয় বলে আপনি আমার কাছে 500 টাকা পাইতা আর 500 টাকার বিনিময়ে আপনি আপনার লাগিন ফল ফুট লইয়া আইছি, আপেল আঙ্গুর লইয়া আইছি, ওই কি ব্যক্তির লাগে আমি কি মানবো? এটা মানবো যে আপনারা যদি কেউ 500 টাকা 1000 টাকা ঋণ নেয় আর ঋণ নিয়া যদি বাদে একদিন আনিয়া আপেল আঙ্গুর আগতা নিয়া দিয়া যদি কয় ধরো পয়সা পাইতায় কতকু তেগুন আমি আর পয়সা দিয়া নাও ফল ফুট তোমার লাগি লইয়া আইছি মায়া করিয়া, মানবেন? মানবানি আপনার কন্যা মানতা না, কোনো অবস্থাতে মানতা না, বলে আবার পয়সা আনি তো পয়সা দেয়। ঠিক তদ্রুপভাবে একজন মিসকিনের হক রাখা আপনার ঘরের মধ্যে, আপনি মিসকিনের হক কোনো অবস্থা দেখাইতে পারতা না, আপনার সম্পত্তি যতটুকু হিসাব আছে হিসাব করিয়া পূর্ণাঙ্গভাবে আপনার মিসকিনের হকটাকে আপনি আদায় করে দেওয়া লাগবো। জানি রাখিও যদি কোনো ব্যক্তি মিসকিনের হকটারে যদি আদায় করে না আল্লাহ রাসূল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ওই ব্যক্তির লাগি আল্লাহ বড় ভয়াবহ আযাব রাখছে, কঠিন আযাব রাখছে। যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মেরাজ নেওয়া হয়, মেরাজ শরীফ যখন নেওয়া হইলো, নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আগে জান্নাত এবং জাহান্নাম দুইটা দেখানো হইছে, জান্নাত দেখানো হইছে, জাহান্নাম দেখানো হইছে। প্রথমে জাহান্নাম দেখানো হইলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন জাহান্নাম দেখানো হইলো, লম্বা ইতিহাস সংক্ষেপে আলোচনা করিয়া আল্লাহ রাসূল রে নিয়া দেখানো হইলো এক গোড় মানুষরে নদীর এবং ফুজর নদীর মধ্যে সাঁতার কাটা অবস্থায় এক গোড় মানুষ, দুই দারোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা কল নির্ধারণ করিয়া রাখছে, ফেরেশতা কল আল্লাহ নির্ধারণ করিয়া রাখছে। যে গোড় দুই দারো ফেরেশতা আছেন, ব্যক্তি যখন চায় নদীর কিনার লইতো, নদীর দাল লইতো, যখন চায় ওদারর পরে ওদার দাল লইল, ওদারর ফেরেশতা ইট্টা মারন আবার মাঝে যায়, ওদার তাকে যখন দাল লইতো চায় ওদারর ফেরেশতা আবার ইট্টা মারন আবার মাঝে আয়। ওই ধরনের তার শরীরের মধ্যে কঠিন অবস্থা শাস্তির, হে তার নিজে ওই নদীর যত ফুট রক্ত আছে এগুলা সে নিজে ভক্ষণ করে রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিবরিলে আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিজ্ঞাসা করেন, ইয়া হে জিবরাইল মান হাউলা, ও জিবরাইল ও বুড়ো মানুষ করগুন যারা এই ধরনের কঠিন আযাব দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিবরাইলে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা তাফসন ও বুড়ো মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে এতিম আর মিসকিনের হক রে খাইছে, যারা এতিম আর মিসকিনের হক খাইছে এরা বুড়ো মানুষ। অন্য হাদিস শরীফ থেকে বর্ণনা, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যারা এতিম আর মিসকিনের হক খায় এরারে আল্লাহ আরো কঠিন একটা আযাব দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানের মধ্যে তার সমস্ত বডি পাও থেকে লইয়া মাথা পর্যন্ত সমস্ত অঙ্গরে আল্লাহ ফসাইয়া রাখি দিব, দুর্গন্ধ জাতীয় করিয়া রাখি দিব। আর ওই ব্যক্তিরে কইব বলে তোমার শরীরের মধ্যে তুমি নিজে কামড়াও, তুমি তোমার শরীর থাকিয়া তুমি যে মাংসগুলা ভক্ষণ করো, তোমার মাংসগুলা দুর্গন্ধ জাতীয় ফসা জাতীয় মাংসগুলা তুমি খাও, তুমি তোমার নিজে নিজে খাও, ওই ধরনের মাংসগুলা খাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এক গোড় উম্মত থাকবা, নবীজি ফরমাইবা ওদিন আমি আমার ও ধরনের উম্মতর লাগি কাল হাসরের ময়দানের মধ্যে আমি নবী শর্মিন্দা হই। নবীজি ফরমাইতা ও ধরনের উম্মত যখন আযাব হইব আমি নবীজি আমার ও ধরনের উম্মতর লাগে শর্মিন্দা হই। তবে মুসলমান হল জানি রাখিও, ইসলামের পাঁচটা বুনিয়াদের মধ্যে যে পাঁচটা বুনিয়াদ হইয়া থাকছে, এতিম মিসকিনের হক রে আদায় করা, নামাজ এবং রোজা, যাকাত, নামাজ রোজা হজ যাকাত রে আদায় করা। যদি কেউ মালিকের নাই হিসাব না হয় তার উপরে নামাজ আর রোজা ফরজ। আমি কোরআন শরীফ থেকে কোয়াত আসলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক গোড় নামাজি হল রে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিব। এক গোড় নামাজি মানুষরে আল্লাহ ওয়াইল নামক জাহান্নামের মধ্যে আল্লাহ দিব। ওয়াইল নামক জাহান্নাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিনের তাফসীর, ফাওয়াইলুল লিল মুসাল্লিনের তাফসীরের মধ্যে আমি দেখছি তাফসীর ইবনে আব্বাসের মধ্যে ওয়াইল এত কঠিন একটা আযাব, জাহান্নামের আগুন যেমন খালা এর চাইতে কতরা 70 গুণ বেশি খালো হয়ে থাকছে ওয়াইল নামক জাহান্নামের আগুন। অন্য জাহান্নামের আগুনে প্রতিদিন 70 বার আল্লাহর দরবারের মধ্যে কান্দে, আয় আল্লাহ তুমি আমরারে নিয়া ওয়াইল নামক জাহান্নামের আগুনের লগে কোনো সময় মিলাইও না। জাহান্নামের আগুনে কান্দে আল্লাহ, ওয়াইল নামক জাহান্নামের আগুনের লগে তুমি আমরারে কখনো মিলাইও না। এই যে ওয়াইল নামক জাহান্নাম খারে দেওয়া হইব, কতরা ফাওয়াইলিল মুসাল্লিন, এক গুরু নমাজি হল রে, এই নমাজি হল কারা, কতরা আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু নমাজি তার নমাজের খবর নিজে কইতে পারে না। নমাজ পড়ে ঠিক আছে কিন্তু নমাজি তার নমাজ কিতা পড়ে না পড়ে এটা নিজে খবর কইতে পারে না। আমরা মাঝে আসুন নমাজি হল রুকু সজ্জার কোনো ঠিক নাই, আসুন পাওয়া যায়নি, সূরা ঠিক নাই, কিয়াম ঠিক নাই, কওমা ঠিক নাই, এই ধরনের কিছু নমাজি হল আসুন। যদি কোনো ব্যক্তি মাসলামি আপনারা কইয়া দিয়া কোনো একজন ব্যক্তির এক যুগ গেছে গিয়া কোনো একজন ব্যক্তি জীবন নামাজ পড়িছে না, মসজিদ আর লইছে না, হঠাৎ যদি কোনো ব্যক্তি একজন নামাজ হয়েছে
আর তার অন্তরের মধ্যে যদি থাকে আমি নামাজটা শিখিতাম এবং আদায় করতাম, কয়টা শিকার থাকতো, এর ভিতরে যদি সে তার নামাজগুলা পড়িতে গিয়া ভুল হয়ে যায় গিয়া এই ভুলদারি নামাজ রে আল্লাহ মাফ করিয়া দিলাই। আর যদি কোনো ব্যক্তি মনে করিলাই বলে আমি নামাজটা শিখিতাম না, আমার নামাজ শিখার কোনো প্রয়োজন নাই, অথবা মেসাবর কাছ থেকে গিয়া যে আমি নামাজ শিখিতাম এটা অসম্ভব, এইভাবে মনে করিয়া যদি তার জীবন খালি ভুল নামাজ যখন পড়ে, এই ধরনের নামাজ পড়ে তার নামাজের খবর নিজেও কইতে পারে না, অথবা নামাজ পড়ে কিয়াম কোনটা, কওমা কোনটা, জলসা কোনটা, এই ধরনের আমল আখলাক তার কাছে যদি থাকে না বা বুঝে না, কইতরা ওই ধরনের নামাজ যখন অথবা কিছু নামাজ যখন নামাজ পড়িয়া আবার মানুষ দেখাইবার আসেননি, নামাজ পড়েন আবার মানুষে দেখতো বলে আমি নামাজ পড়িয়া, এই ধরনের নামাজ যখন আসেন আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ও গোরা মানুষে এরা রে আল্লাহ ওয়াইল নামক জাহান্নামের মধ্যে দিব, এরা তাকসে কিয়ামত বিশ্বাস না করি, এরা কিয়ামত বিশ্বাস করে না, এরা দুনিয়ার সমস্ত যা কিছু করে সমস্ত বাহ্যিকতা। আজান দুশো বরকত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে পাওয়া যায় বেজার নামাজি হল আসন নামাজ পড়েন শুধু মানুষ দেখাইবার লাগে, আর কিছু নামাজি হল আসন নামাজও দেন কিন্তু নামাজের খবর তারা নিজে জানেন না, কিভাবে রুকু করেন, শ্রদ্ধা করেন, রুকু বা কতক্ষণ পর্যন্ত ঝুঁকিত এটাও পর্যন্ত জানে না, রুকুত গেলে কুম্বাই দিয়ে সাহিত্য এটাও পর্যন্ত জানে না, জীবনও কোনোদিন একার চেষ্টা করছে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ও ধরনের নামাজ হল কিয়ামতের শিকারকারী, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের নামাজ হলে ওয়াইল নামক জাহান্নামের মধ্যে আল্লাহ দিব। আরেক কোন মানুষ ইয়াদাসুল আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, এক কোন মানুষ তো আসুন যারা নামাজের খবর জানে না, আরেক কোন আসুন সমস্ত মানুষ দেখাইয়া নামাজ পড়ে, আল্লাযীনা হুম ইউরাউন মানুষ দেখাইয়া নামাজ পড়ে, আরেক কোন আল্লাহ কতরা ওয়া ইয়ামনাউনাল মাউন যারা সামান্য পরিমাণ যাদের খরচ সামান্য পরিমাণ যারা গরর যে খরচ আছে এর থেকে পরিমাণ যারা কোনোদিন সদকা খয়রাত করে না। আমরা স্বাভাবিকত গরর যেটা সামান আছে চাউল ডাল এটা থেকে আমরা কিতা করি একটা সদকা করি, যেমন ভিখারি কোনো মানুষ চাইলে কিতা করি ভিক দিই না, এই ভিক দিলে সদকাটা আদায় হয়ে যায়। খেয়াল করবা কিছু মানুষ আছেন ভিখারি মানুষ আইলে মানে গালাগালি করেন, জানি রাখবা যদি কিলা কোনো মানুষে গালাগালি করে আল্লাহ রাসূলে ফরমাইতরা ও কোনো মানুষে কিয়ামতে বিশ্বাস করে না। ও ভাই মুসলমান হল কিয়ামতে তো ভয়াবহ, কিয়ামতের কঠিন শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা কিয়ামতে তো কঠিন শাস্তি কিয়ামতের ময়দান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে আপনি আমরারে কিছু বর্ণনা দেখা। আল্লাহর নবী ফরমাইন দে আনাস কিয়ামতের যে বর্ণনা তোমারে আমি দিতাম কিয়ামত সম্পর্কে কইতাম তুমি ধৈর্য ধরতে পারতে না। আনাসে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনি বর্ণনা দেন। আল্লাহর নবী ফরমাইন দে আনাস তুমি ধৈর্য ধরতে পারতে না, তবে আমার বিশ্বাস রে আনাস তুমি দুনিয়ার জমিনের মধ্যে যা ভালো আমল করছো তার বিনিময়ে তুমি জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার আনাসে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আপনি কিয়ামত সম্পর্কে আপনি আমরারে বর্ণনা দেখা। ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন দে আনাস কিয়ামতের সবচাইতে ছোট একটা আযাব সম্পর্কে বর্ণনা দেই। সবচাইতে ছোট একটা আযাব সম্পর্কে আমি তোমারে কই, কিয়ামতের মাঠে সবচাইতে ছোট একটা আযাব হইয়া থাকছে যখন কিয়ামতের ময়দানে যখন মানুষ দাঁড়াইবা, মানুষ যখন দাঁড়াইবা এক পাশে ইনসান আর পাশে জিন্নাত, এক সাইডে ফেরেশতা হল আর এক সাইডে আম্বিয়া কেরাম হল, এইভাবে মানুষ সকল দাঁড়াইবা। আল্লাহ রাব্বুল আলামিনের জলজলা আরম্ভ হইব। কিয়ামতের তো মাঠ যখন ওই দিন তরতর ডাকাইয়া কাঁপিব, হাসরের ময়দানে তরতর ডাকাইয়া কাঁপিব। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কাহার হয়ে যাইবা, আল্লাহ রাগান্বিত অবস্থায় থাকবা, আল্লাহ রাগ কন্ট্রোল করতে না পারিয়া হাসরের ময়দান ওই দিন তরতর ডাকাইয়া কাঁপিব। সমস্ত জিন ইনসান ফেরেশতা সমস্ত আম্বিয়া কেরাম হল ওই দিন তরতর ডাকাইয়া কাঁপিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা দিতে আনাস ওই দিন ছোট্ট আযাবের মধ্যে একটা আযাব হইল
শুরু হইব। আল্লাহ কোরআন শরীফ দ্বারা জানাইয়া দিতরা ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আল্লাহর জলজলায় যখন জমিন কাঁপিয়া উঠিব ও সময় আখরাজাতিল আরদু আসকালাহা। ওই দিন জমিনে তার যত বোঝা কল আছে সমস্ত বোঝা কল রে জমিনে ওই দিন তুলিয়া দিলাইব। জমিনের বোঝা কিটা হয়তো জমিনের বোঝা থাকছে আপনি আমি যে মারা যাইমু, আমার মা বাবা যে মারা যাইবা, আমার দাদা দাদি যে মারা গেছেন, আপনার মা বাবা মারা গেছেন। এই যে আমরা যখন মারা যাইমু, আমরা যখন কবরস্থ করাইব, এই কবরস্থ যারা যত মানুষ আছেন ইটে থাকছেন জমিনের বোঝা। আল্লাহর জলজলা যেই দিন কম্পিত আরম্ভ হইব, হাসরের ময়দান যেই দিন কম্পিত হইব, জমিনে তার সমস্ত মানুষ তুলিয়া দিলাইব। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াকালাল ইনসানু মা লাহা। ওদিন মানুষে চিৎকার করা আরম্ভ করব, মানুষে চিৎকার করব আজকে জমিনের কিতা হইল রে, আজকে জমিনের কিতা হইল রে, আজকে জমিনের কিতা হইছে। জমিন এইভাবে লড়াচড়া আরম্ভ করে মানুষ এইভাবে চিৎকার করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও সময় মানুষে বুঝতে পারবো মানুষের কি হালত, মানুষের কি হালত। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম দ্বারা জানায় দিতরা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। ওই দিন জমিনে একটাকে খবর দেওয়া আরম্ভ করব মানুষে কোন জায়গার মধ্যে কি ধরনের গুনাহ হল করেছে, কিতা কোন জায়গা করছে। ভাই মুসলমান, আমরা মনে করি আর দুনিয়ার জমিনের মধ্যে আমরা গুনাহ করি আর ওই গুনাহগুলার পৃথিবীর জমিনের কোনো মানুষে দেখে না, কোনো মানুষে জানে না, হয়তো লুকাইয়া গুনাহ করিয়া, কিন্তু খালি হাসরের ময়দান আপনার গুনাহগুলা লুকাইয়া থাকতো না, আপনার নেকি যতগুলা করতা কোন নেকিগুলা লুকাইয়া থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। সেই দিন জমিনে খবর দেওয়া আরম্ভ করব আপনি কোন জায়গায় ভালো নেক আমল করছলা আর কোন জায়গার মধ্যে আপনি গুনাহ করছলা, সমস্ত জমিনে খোয়া আরম্ভ করব। কিলা জমিনে কইব আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। সেই দিন আল্লাহর পক্ষ থেকে জমিন দিয়ে আল্লাহ হুকুম করব। আল্লাহ জমিন দিয়ে কইবা জমিন তুমি খাও, আমার বন্দায় খানো কিটা করছে, আমার বান্দিয়ে খানো কিটা করছে, জমিন তুমি খাও। ও জমিনে একদার থেকে খোয়া আরম্ভ করছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম। ওই দিন মানুষ দলে দলে বার হইবা, মানুষ ও দিক থেকে এক দল হইয়া বার হইবা, ও দিক থেকে এক দল হইয়া বার হইবা, ও দিক থেকে এক দল হইয়া বার হইবা। এইভাবে মানুষে তার আমল হল লইয়া মানুষ এক দিক ওই দিক থাকিয়া এক দিক থাকিয়া দলে দলে মানুষ হল বার হইবা। কঠিন শাস্তির কথা আল্লাহ বর্ণনা দিতরা কোরআন শরীফ দ্বারা আল্লাহ এটা বর্ণনা দিয়া দিছেন। মানুষ যখন দলে দলে বার হইবা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। পৃথিবীর জমিনের মধ্যে আপনি যদি শস্যর দানার পরিমাণ যদি আপনি কোনো ভালো আমল করিয়া থাকেন, কোন নেক আমল করিয়া থাকেন, শস্যর দানার পরিমাণ